বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। এখানে নর্মাল তাপমাত্রা রাখা একটা ডিম নিয়েছি। ডিমটা ভেঙে নিচ্ছি। ভেঙে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার চিনির দলা না বেঁধে থাকে। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গে থাকবেন। একটি মাত্র ডিম আর মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে যে এত দারুণ সুস্বাদু নাস্তা হতে পারে, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি রয়েছে টিপস, সঙ্গেই থাকবেন। তো এই চালের গুঁড়া চেলে নিয়েছি। অল্প অল্প করে ডিমের ব্যাটারের ভিতর দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। চালের গুঁড়া আর ডিমের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরিবর্তিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন কেমন করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে আমি পানি অ্যাড করব। মেজারমেন্ট কাপে হাফ কাপ পানি অ্যাড করব। হাফ কাপের একটু বেশি, দেখতে পাচ্ছেন এখানে চালের গুঁড়া তো, তাই একটু হাফ কাপের বেশি পানি লাগবে। পানিটা একটু বেশি লাগবে কারণ ব্যাটারটা হবে একদমই পাতলা, আর যত পাতলা ব্যাটার হবে এই রেসিপিটা ততই মজা লাগবে। আর জালিদার সব পিঠাগুলো হবে জালিদার, যা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে, সব ছিদ্রযুক্ত জালিদার পিঠা হবে। ডিমের যে এত সুন্দর আর আতপ চালের গুঁড়া যে এত সুন্দর নাস্তা হতে পারে, একবার বাসায় হলেও আপনারা তৈরি করবেন। ফ্রাই প্যানে আমি 1 ফুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারি সাইডে লেগিয়ে নিচ্ছি। আমার কাছে বিরাস নাই, আমি শ্বশুরবাড়ি আসছি, এখানে আলোও নয়, ভিডিওটা ক্যামেরাটা কাঁপছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে একটু দেখেন। আর এখানে 1 চামচ ব্যাটার নেবে, 1 চামচই নেবে, 1 চামচের একটু বেশি নেব না। চারি সাইডে ঘুরাতেই আমার এই ব্যাটারটা দেখছেন কতটা ছিদ্রজার হচ্ছে আর কতটা জালিদার হচ্ছে। আর এটা খেতে অসাধারণ, কারণ ব্যাটারটা পাতলা। দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটা পিঠাই এমন জালিদার হবে। তো আমি এ পাশটা হয়ে গেছে, ওই পাশটা উল্টিয়ে নিচ্ছি। যখন এক পাশ কালার চেঞ্জ হয়ে ওই পাশটা উল্টাবো, তখন হালকা করে একটু তেল দিয়ে দেবো। আপনারা তেলটা না দিলেও দিতে পারেন, তেল না দিলেও এত দারুণ টেস্ট হবে তা বলে বোঝানো যাবে না। তো আমার এই যে একটা হয়ে গেছে, আমি পরেরটাও দিয়ে দিচ্ছি, আর পরেরটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে জালিদার ছিদ্রযুক্ত হবে, প্রতিটা পিঠায় জালিদার ছিদ্রদার যুক্ত হবে। তো এ পাশ হয়ে গেছে, ও পাশটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আপনার এটা তৈরি হতে হতেই ফিনিশ হয়ে যাবে, খাইয়ে সবাই শেষ করে দেবে, এতটা মজাদার। ঝটপট খুব সহজে 5 মিনিটের ভিতরে এই নাস্তাটা হয়ে যাবে। আপনারা টিফিনে বাচ্চাদের দিতে পারবেন, এমনকি বিকালের নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন। সকালের সময় ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, খুব সহজে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এ পাশও হয়ে গেছে। এই যে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিতে দিতেই দেখতে পাচ্ছেন ছিদ্রজার জালিদার হয়ে যাচ্ছে, খুবই সুন্দর, খুবই মজা। আতপ চালের গুঁড়ার সাথে ডিম, তার সাথে একটু ফুটা চিনি, একটু ফুটা তেল, অসাধারণ এক নাস্তার রেসিপি। দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠায় জালিদার হবে, প্রতিটা পিঠায় অসাধারণ হবে। আমি আরও একটা বানাতে যে এত সুন্দর মজা লাগে যে মনে হয় যে বানিয়ে যাই, তৈরি করিয়েই যায়, আর খেতে অসাধারণ। প্রতিটা পিঠায় জালিদার, মজাদার, খেতে অসাধারণ, মচমচা। যদি একটু মচমচা করতে চান চুলায় আরেকটু রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠায় জালিদার, যার কালারটা অসাধারণ। আপনারা একবার হলো একটি মাত্র ডিম দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে যে এত দারুণ নাস্তা হতে পারে, বাসায় ঝটপট 5 মিনিটের ভিতর তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কেমন জালিদার হয়েছে। এই যে সবই দেখুন, সব পিঠাগুলো এমন জালিদার হয়েছে, সব পিঠাগুলো এমন জালিদার হয়েছে, এমনই হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।